ঘোষণায় কি সার নাকি সত্যি ধূপগুড়ি হতে চলেছে মহকুমা? 31শে ডিসেম্বর পেরিয়ে যাওয়ার পরও কেন ধূপগুড়ি পরিকাঠামোগত উন্নয়ন হয়নি? এবং সেই অভিযোগ তুলেই ধূপগুড়ির বিধায়কের বাড়ির সামনে ধর্ণা দিলেন নাগরিক মঞ্চের সদস্যরা, যার পাল্টা দিলেন আবার বিধায়কও। আইনি ছাড়পত্র এখনো মেলেনি ঠিক এই বিষয়ে নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন যে আমরা আশায় ছিলাম 31 ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হবে। 31শে ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হবে, আমি আবার আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি। আমি বলতে পারতাম 1 বছরে হবে, 1.5 বছরে হবে, 2 বছরে হবে, দেখব, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব। না, আমি বলছি হবে, করে দেখাবো। আমার প্রতিশ্রুতি আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আজ থেকে সবুজ আবির খেলা শুরু করে দিন। এ কথা তো আগেই শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। তারপর পেরিয়ে গিয়েছে বেশ কয়েক মাস, একই কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। ধূপগুড়ি আমরা যেহেতু ইলেকশনের আগে বলেছিলাম যে সাব ডিভিশন হবে, ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে সাব ডিভিশন ধূপগুড়ি হচ্ছে এবং সেটা ডিটেলস প্রসেস চলছে। ফিরে এসে আমি ওটা মানে যা করার করে দেবো। বা ধূপগুড়িতে সাব ডিভিশন হচ্ছে, এটা যদি আপনারা দয়া করে ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে সাব ডিভিশন হচ্ছে, এটা আজকে ডিসিশন হয়ে গেছে। কিন্তু 31শে ডিসেম্বর 2023-এ সেই সময়সীমা পেরিয়ে গেলেও আজও ধূপগুড়ি মহকুমা হয়নি বলে অভিযোগ। ধূপগুড়ি মহকুমা না হওয়ায় এবং পরিকাঠামোগত উন্নতি না করায় বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে ধর্ণা দিলেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। মুখে কালো কাপড় বেঁধে চলল ধর্ণা। ধূপগুড়ির মানুষ অত্যন্ত সচেতন, বোকা ভাবার কোনো কারণ নেই। কাজেই অবিলম্বে মহকুমার কাজ শুরু করতে হবে, না হলে আমরা অনশনে বসবো। আজকে একটা প্রতিবাদ আমরা করলাম। ঘোষণা মতো কাজ এগোচ্ছে মহকুমার, এমনটাই দাবি বিধায়ক নির্মল চন্দ্র রায়ের। সেটা ক্যাবিনেটেও পাশ করা হয়েছে। এভাবে প্রশাসনিক যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু হয়ে চলছে মহকুমা গঠনের জন্য আর কি। তো বিচার বিভাগীয় একটা কনসেন্টের একটা দরকার আছে। মহকুমা গঠন হয়নি বা হয়নি সেটা কিন্তু আমি সম্পূর্ণরূপে মানতে পারছি না। সময় মতো কেন মহকুমা করা হলো না ধূপগুড়িকে, তা নিয়েই আন্দোলন। তবে ধূপগুড়িকে দ্রুত মহকুমা ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক মঞ্চ। ধূপগুড়ি থেকে শুভাশিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা।